বনী ইসরায়েল জাতিকে পরীক্ষা করার জন্য মহান রব্বুল আলামিন দুনিয়াতে হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে দিলেন। তারা এসেই একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেই বাড়িটির মালিক ছিল অনেক ধনী, প্রচুর ধন সম্পদ অর্জন করতে পেরেছিল ঠিকই, কিন্তু তাদের মন ছিল খুবই নিচু। সেই বাড়ির ধনী মালিক দুজন ফেরেশতাকে তাদের বাড়ির অতিথিশালায় থাকতে না দিয়ে বরং তাদের বাড়ির বেসমেন্টে একটি ছোট্ট কুঠিরে স্যাঁতস্যাঁতে জায়গায় রাত কাটানোর সুযোগ দিলেন। এতে দুজন ফেরেশতাই খুব মনক্ষুণ্ণ হলেন। যখন ফেরেশতা দুজন তাদের শোয়ার জন্য বিছানা তৈরি করছিলেন, তখন দেখতে পেলেন যে বাড়িটির প্রাচীরের সাথে বিশাল বড় একটি গর্ত আছে, এবং এটি দেখে মারুত ফেরেশতা, যিনি ছিলেন অধিক সম্মানিত এবং মহান আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত, তিনি সেই গর্তটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হুকুমে পূরণ করে দিলেন। মারুত ফেরেশতার এমন কর্মকাণ্ড দেখে হারুত ফেরেশতা প্রশ্ন করলেন, আপনি এ কি করছেন? এরা আমাদের সাথে এত নীচ এবং হীন আচরণ করলো, আমাদেরকে তারা তাদের বাড়ির বেসমেন্টে স্যাঁতস্যাঁতে মাটিতে ঘুমাতে দিল, আর আপনি কিনা তাদের প্রাসাদের গর্ত মেরামত করছেন। তখন হারুত ফেরেশতাকে থামিয়ে দিয়ে মারুত ফেরেশতা বলল, আসলে আমরা যে কোনো বিষয়কে নিজেদের দৃষ্টিভঙ্গিতে যেমন দেখি, মূল ব্যাপারগুলো সর্বদা তেমন হয় না। তুমি ধৈর্য ধারণ করো, পরে বুঝতে পারবে। পরের রাতে ফেরেশতা দুজন বিশ্রাম নেয়ার জন্য অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। দ্বিতীয় দিন যে বাড়িতে আশ্রয় নেন, তারা ছিল দরিদ্র কৃষক এবং তার স্ত্রী খুবই অসুস্থ ছিল। অসুস্থ স্ত্রী এবং দরিদ্র কৃষক খুবই খুশি হলেন এ দুজন মানুষরূপী ফেরেশতাকে তাদের বাড়িতে একদিন মেহমানদারি করতে। তারা তাদের রাতের খাবারের অধিকাংশ খাবারই উত্তমভাবে ফেরেশতা দুজনের সামনে পরিবেশন করলেন, নিজেদের সর্বোচ্চ দিয়ে তাদের আতিথেয়তা আপ্যায়ন করলেন। এতে ফেরেশতা দুজন খুব খুশি হল, যদিও কৃষক এবং কৃষানি সেদিন রাত খুব ভালোভাবে খেতে পারেননি। অতঃপর তারা মাটিতে ঘুমিয়ে তাদের একমাত্র বিছানায় ফেরেশতা দুজনকে ঘুমানোর সুযোগ করে দিলেন। পরদিন সকালবেলা যখন ফেরেশতারা ঘুম থেকে উঠল এবং দেখতে পেল কৃষক এবং কৃষানি কাঁদছে, তখন হারুত ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমরা কাঁদছো কেন? তখন মারুত ফেরেশতা বলল, আসলে গতকাল মালাইকাল মউত তাদের বাড়িতে এসেছিল, আর আমি বলেছিলাম যেন মালাইকাল মউত তাদের গরুটির মৃত্যু সম্পন্ন করে দেয়। এ কথা শুনে হারুত ফেরেশতা বলল, এ কেমন কথা? গতকাল যারা আমাদের অপমান করলো, তুমি তাদের প্রাচীর মেরামত করলে, আর এই দরিদ্র কৃষক এবং কৃষানি তারা আমাদের রাতে এত আপ্যায়ন করলো, আমাদের ঘুমাতে দিল, আর তুমি কিনা মালাইকাল মউতকে অনুরোধ করলে যেন তাদের গরুটি নিয়ে যায়। এ কেমন বিচার? তখন মারুত ফেরেশতা বলল, তুমি আসলে জিনিসকে যে দৃষ্টিভঙ্গিতে দেখো, ব্যাপারটা তা নয়। যখন আমরা ধনী ব্যক্তিটির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তখন আমি লক্ষ্য করি যে দেয়ালে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং সে গর্তের নিচে বিশাল হীরা এবং সোনার সঞ্চিত সম্পদ। যেহেতু বাড়িটির মালিক অত্যন্ত লোভী ছিল এবং সে তার কোনো সম্পদ থেকে দান খয়রাত করত না, তাই আমি এই গর্তটি বন্ধ করে দিয়েছি, যাতে অন্তত আগামী 100 বছরেও তারা সেই গর্তের সন্ধান না পায় এবং সেই সম্পদ আহরণ করতে ব্যর্থ হয়। কৃষকের বাড়িতে শেষ রাতে আমি যখন রাতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছিলাম, তখন আল্লাহর হুকুমে মালাইকাল মউত এসেছিলেন সেই অসুস্থ কৃষানির মৃত্যু সম্পন্ন করতে। আমি মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম এবং সেই কৃষানির হায়াত এবং সুস্থতা কামনা করলাম। আল্লাহ আমার দোয়া কবুল করলেন এবং মালাইকাল মউত বিনিময়ে তাদের গরুটি নিয়ে গেলেন। তাই তুমি জিনিসগুলো যেমন দেখছো, আসল বিষয়টা তেমন নয়। আসলে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকা। বিশ্বাস করা দরকার যে প্রতিটি ফলাফল সর্বদা মহান আল্লাহ আমাদের সুবিধার জন্যই করে থাকেন। প্রিয় দর্শক, একজন আলেমী দ্বীন বলেন, তোমার আজ রাতে ঘুমাতে অসুবিধা হয়েছিল? তখন তুমি গৃহহীন ব্যক্তিদের কথা চিন্তা করো যাদের কাছে শুয়ে থাকার মতো বিছানা নেই। তুমি ট্রাফিক জ্যামে দীর্ঘ 3 ঘন্টা আটকে থাকাতে মন মানসিকতা এত খারাপ হয়ে গেল যে মহান আল্লাহকে ভৎসনা করতে থাকলে এই কেমন বিচার, কেন এই অশান্তির মধ্যে আছি? কিন্তু তুমি ভেবে দেখছো না, তোমার পাশে হেঁটে যাওয়া লোকটিকে যে গাড়ি চালানোর কথা কল্পনাও করতে পারছে না। অফিসে প্রচুর কাজের কারণে তোমার হয়তো কখনো কখনো খারাপ দিন অতিবাহিত হতে পারে, অত্যাধিক কাজের প্রেসারে জীবনটাকে অতিষ্ঠ মনে হতে পারে। চিন্তা করো সে ব্যক্তির কথা যে বছরের পর বছর পায়ের জুতো ক্ষয় করেও একটি চাকরি জুটাতে পারছে না এবং তাই বলে দুমুঠো অন্য পরিবারের মুখেও তুলে দিতে পারছে না। তুমি যখন আয়নায় তোমার ধূসর চুল দেখো এবং ভাবতে থাকো, আহ, দুশ্চিন্তায় সবগুলো চুল পেকে গেল, আর হতাশ হয়ে পড়ো, তখন ভাবতে থাকো সেই ব্যক্তির কথা যার ক্যান্সার হওয়াতে মাথার সবগুলো চুল কেমোথেরাপিতে পড়ে গিয়েছে। তাই জীবনের প্রতিটা মুহূর্তে মহান রব্বুল আলামিনকে ধন্যবাদ জানাও।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ধন্যবাদ দাও, কারণ তুমি বেঁচে আছো। এমনও লোক আছে যারা তাদের জীবন সঠিকভাবে উপভোগ করতে পারেনি, তার আগেই মৃত্যুবরণ করেছে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।